হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা অনেকক্ষণ পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তো হচ্ছে রবিবার। আজকে হচ্ছে ভিডিওটা এই 12:30 থেকে আরম্ভ করছি, কারণ সকাল থেকে প্রচুর কাজ, ভিডিও আরম্ভ করতেই পারিনি। সকাল থেকে তো কাজকর্ম, পূজা অর্চনা সারা হয়ে গেছে। সেরে তারপরে মুড়ি খেলাম। মুড়ি খেয়ে তারপরে তো বৃষ্টি, বুঝতেই পারছো, বৃষ্টি পড়ছে, এই প্যাচ প্যাচে কাদা। তারপরে তো বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ আজকে মানে দেখাবো। এখন তোমাদের সাথে দেখাতে পারছি না কতটা কি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। রান্না বান্না কমপ্লিট করে বিকালবেলায় তোমাদের সাথে বাড়ির কাজটা কমপ্লিট মানে তোমাদেরকে দেখাবো। আর এখন হচ্ছে আমি আনাজ গুটতে বসেছি। আজকে কি কি রান্না বান্না হবে না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে বাজারগুলো কি কি এনেছে সেটাই দেখে নিচ্ছি। বেশি কিছু আনতে বারণ করেছিলাম, সবই বাজার আছে, পটল ঢেঁড়স সব আছে, ওই জন্য আনতে বারণ করেছিলাম। শুধু কলমি শাক আনতে বলেছিলাম, টমেটো আনতে বলেছিলাম, আর কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম। আর আজকে তো রবিবার, একটু চিকেন হবে। ব্যাস, ভাত বসিয়ে দিয়েছি। আজকে তো মেয়ের স্কুল নেই বলে সকালবেলায় ভাত হয়নি। ভাতটা এই জাস্ট বসালাম। দেখো হচ্ছে এরপরে আনাজগুলো কুটে নিই, তোমাদের সাথে একটু বাজারটা শেয়ার করি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রান্না বান্নাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমি তো এখন শাক কাটতে বসে গেছি। আর আজকে দেখতেই পাচ্ছ কলমি শাক এনেছে। আর কলমি শাকগুলো আজকে সুন্দর করে কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নিয়ে তারপরে আমি আলুটা কুটে নেব। আজকে তেমন কিছু রান্না করব না, আজকে শুধু শাক ভাজা করব আর মাংসর ঝোল করব। কারণ মাংসর ঝোলের সাথে তেমন কিছু রান্না ভালো লাগে না। আর মাংসর ঝোলটা হচ্ছে করতে তো একটু মানে মশলা বাটবো, জানো তো আমি মানে শিলে আজকে কি করব, আজকে আদাটা কাঁচা লঙ্কাটা মিক্সিতে বেটে নেব, দিয়ে রসুনটা আমি আলাদা করে বেটে নেব, দিয়ে তারপরে আমি করব। আর শাক ভাজাটা আমি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করব, যেমন করে কলমি শাক করি অনেক দিনই। আর এত বিকালবেলায় তো আমি ভয়েস দিচ্ছি, বাচ্চা ছেলেগুলো এত চেঁচি চেঁচি খেলছে, ভয়েস দেবো কী করে সেটাই ভাবছি। তাদেরকে বারণ করছি, তারা তো শোনার নয়। হ্যাঁ, তাদের এখন বিকালে খেলার টাইম, আমাদের ঘরের পিছনে আমাদের ঘরের ভিতরেই সব চলে আসছে খেলতে। আমি দরজা বন্ধ করে আছি, তাতেও ওদের কথাবার্তা শুনতে পাচ্ছি। তোমরাও শুনতে পাবে হয়তো ভিডিওতে ওদের কথাবার্তা, অনেকগুলো বাচ্চা ছেলে এসে খেলাধুলা করছে।
দেখো মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি, মাংসটা ম্যারিনেট করে নিয়ে রেখে দিয়েছি। আর হ্যাঁ, আমি করিনি মাংসটা ম্যারিনেট, জানো তো মেয়ে করেছে। মেয়ে আবার মাংস ম্যারিনেট করতে খুবই ভালোবাসে। ওর মানে প্রতিবারে করে না, মাঝে মাঝে না ওর যখনই সময় হয় বলে মা মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে ওর বাবাকে দিয়ে টক দই আনা করিয়েছিল, যে বলেছিল মা দেখো টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করবো। দিয়ে ওর বাবা একটা ছোট দেখে টক দই এনে দিয়েছিল, সেটা এবারে ফ্রিজে রেখেছি, তো একটু একটু করে ও সেই ম্যারিনেট করা হয়। যখনই রবিবার করে মাংস করা হয় তখনই ওই টক দইটা দিয়ে করা হয়। দেখো বসিয়ে দিয়েছি, আর মাংসর মধ্যেও সব কিছু মশলা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার এইটাতেও আমি যেমন করে মাংস রান্না করে তেমন করেই আমি মশলাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ প্রথমে তো অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছিলাম কালার হওয়ার জন্য, তেজপাতা, তারপরে পেঁয়াজগুলো আর টমেটোগুলো ভালোটি করে ভেজে নিয়ে তারপরে দেখছো আদা, পেঁয়াজ আর টমেটোর পরে রসুন, আমি যে রসুনটা আলাদা করে বেটেছিলাম সেই রসুনটাও ভেজে নিয়েছিলাম। আজকে একটু অন্য রকম করেই করেছি। আর রসুনটা ভেজে নিয়েছিলাম, আর তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পরপর সব মশলাগুলো দিয়ে দেবো, আরও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, সব মশলা টশলা দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে ভালোটি করে কষিয়ে নেব। আর অল্প করেই মশলা দিয়েছিলাম, আর দেখবে মাংসতে না একটু ভালো করে না মশলা দিলে ভালো লাগে না, মানে কেমন একটা খেতে লাগে। যেমনই হোক, তোমরা মাছের ঝোল, ডিমের ঝোলেও না ভালো মশলা দিলে তবে খেতে ভালো লাগে। মাছের ঝোল যেমন হালকা পাতলা তো না মশলা দিলেও হয়ে যায়, এতে কিন্তু ভালোটি করে মশলা দিতে হয়। যতই তুমি কম তেল দাও, কিন্তু তোমাকে মাংসতে মশলাটা দিতে হবে পরিমাণ মতো, তোমার যেমন মাংস তেমন তার পরিমাণ মতন দিতে হবে। আর দেখো আমার তো সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে, গুঁড়ো মশলা দিয়ে ভালোটি করে কষিয়ে নিচ্ছি। এটা আমি প্রায় 5 মিনিট ধরে কষাতে ছিলাম, তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম। দেখো মাংসটা দিয়ে আমি মাংস একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে মাংসটাকে ভালোটি করে কষিয়ে নিচ্ছি। ভালোটি করে কষিয়ে তারপরে ভালোটি করে চাপা দিয়ে কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। তারপরে আমি জল ঢালবো, আর গরম জল ঢালবো। গরম জল ঢাললে একটু টেস্ট হয় ভালো, কিন্তু ঠান্ডা জলও তোমরা ঢালতে পারো, ঠান্ডা জলে তো খুব একটা টেস্টটা খারাপ হয় না। চলো আমার মাংসের ঝোল তো কষানো কমপ্লিট। দেখো জল ঢেলে নিয়েছি, আজকে এই কড়াটাতেই মাংসের ঝোলটা করছি। দেখো আজকে মাংসের ঝোলের রঙটা হয়েছে, দেখছো সুন্দর কালার হয়েছে। আর তোমাদেরকে প্রতিদিনই একটু করে আমাদের বাড়ির কাজ দেখাই, আজকেও তোমাদের সাথে একটু করে বাড়ির কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখো আজকেও এতটা হয়েছে, তোমাদেরকে মানে ইট বয়ে রেখেছে দেওয়াল উঠবে বলে। আবার এর পরের দিনে তোমাদের সাথে ভিডিও করব, দেখবে তখন আরও দেওয়াল সব উঠে গেছে, এইদিকে সব দেওয়ালগুলো সব উঠে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।